রাস্তায় পথ দুর্ঘটনা হলে লক্ষাধিক টাকা জরিমানা দিতে হবে ট্রাক চালকদের। কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে সামিল হয়েছেন ট্রাক চালকেরা। নতুন আইনে চালকদের প্রতি অবিচার হয়েছে, এমনই অভিযোগে কোথাও অবরোধ, কোথাও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। এবার সেই আইনের বিরোধিতায় পথে নামলেন পশ্চিম বর্ধমান কাঁকসার 3টি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থার তেল পরিবহনের ট্যাঙ্কার চালকেরা। মঙ্গলবার সকালে 3 রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেট বন্ধ না করে স্টিয়ারিং ছাড়াও আন্দোলনে সামিল হয়েছেন তারা। চালকদের অভিযোগ, বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক বেহাল, কোথাও আবার ব্যাপক যানজট দেখা দিচ্ছে, সেই কারণেই দুর্ঘটনা ঘটছে বিভিন্ন সময়। এই দায় কেন্দ্রীয় সরকারের। তাদের আরো অভিযোগ, কেন্দ্রীয় সরকার আচমকা নয়া পরিবহন আইন বলবৎ করেছে। কোথাও দুর্ঘটনা ঘটলে চালকদের লক্ষাধিক টাকার জরিমানা দিতে হবে। এই নির্দেশিকা তারা মানছে না বলেও সাফ জানিয়ে দেন এই আইন প্রত্যাহার করতে হবে। এই দাবি তুলে তারা জ্বালানি তেল পরিবহন বন্ধ রেখেছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ট্যাঙ্কার চালকদের এই আন্দোলনের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জ্বালানি তেলের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। অশান্তি এড়াতে মোতায়েন কাঁকসা থানার পুলিশ। আইনটা হচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট কোনো কারণে হলে 10 বছর জেল, 7 লাখ টাকা ফাইন দিতে হবে। এর পক্ষ আমরা বন্ধ করছি 3টাই ডিপো, ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল, এইচপিসিএল, 3টা ডিপো বন্ধ করছি না। আমরা ড্রাইভার স্টিয়ারিং ছাড়ো আন্দোলন করছি। প্রথমে ড্রাইভার চায় কি কোনো জিনিস অ্যাক্সিডেন্ট না করি। আমরা একটা কুকুর, পিঁপড়ে কোনো মানুষকে মারতে চাই না। যদি কোনো কারণে এরকম হয়ে যায় তো এটা তো আমরা করতে সহ্য নয়। আমরা না কেনে কি যদি আমাদের কাছে 10 লাখ টাকা, 8 লাখ টাকা হয় তো আমরা কেনে ড্রাইভারি করতে যাবো, কেনে লোকে চাকরি করব। আমরা ছোটোখাটো বিজনেস করব, চা দোকান করব, কিছু করব, কিন্তু লোকে গাল খাবো না, কোনো আইনের মধ্যে যাব না, জেলে ভরা যাবে না। এর পক্ষ আমরা যতক্ষণ এই আইনটা তুলবে না আমরা অনিশ্চিতকাল হরতালে যাব। অথচ আইনকে আমরা সমর্থন করি না, কারণ আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় তারা 10 বছর জেল খাটতে পারবে না। হ্যাঁ, আর এই আইনের বিপক্ষে সব ড্রাইভার, অল ইন্ডিয়া ড্রাইভার এই আইনের বিপক্ষে। হ্যাঁ, নিশ্চিতকাল হরতালে যাব আমরা। এরপর যেখানে হরতাল করছি এইটা জারি থাকবে, এই হরতাল সবসময়ের জন্য জারি থাকবে। এই আইনের জন্য প্রচুর সমস্যা। হ্যাঁ, একটা মানে 10 বছরের জেল প্লাস মানে 7 লাখ টাকা এটা দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, এটা বিপক্ষে আমরা, এটা আমাদের আন্দোলন। 500-700 ড্রাইভার, বিভিন্ন জায়গাকার ড্রাইভার এসে এখানে তারা নিজের রুটি রুজি এখানে ইনকাম করে। তা আজকে যদি রুটি রুজি ইনকাম করতে যেয়ে একটা ড্রাইভার যদি 10 বছরের জেল হয়, তাহলে তার 1 বছরের সন্তান কিভাবে মানুষ হবে, তার 5 বছরের সন্তান কিভাবে মানুষ হবে। সে যদি 10 বছর আজকে জেলে পড়া থাকে তাহলে তার পিছনে তো প্রচুর টাকা খরচা হবে, সেটা কে দেবে? আর আজকে ন্যাশনাল হাইওয়ে পরে যে মোটরসাইকেল 4 চাকা ফুল স্পিডে ড্রিঙ্ক করে যাচ্ছে, তারা নিচের তলাতে যে ঢুকে যাচ্ছে, তার জন্য কোন সে ড্রাইভার বাঁচায়? আগে পুরো ন্যাশনাল হাইওয়ে ভিসি ক্যামেরা লাগাক, তারপরে এই আইন চালু করবে। এই আইন চালু করতে গেলে ড্রাইভাররা কি করবে? বলছে একটা রুগীকে নিয়ে যে তাকে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিজে হসপিটালে করুক, সেই ড্রাইভারটা বেঁচে থাকবে? ওইখানে লোকাল পাবলিক তাকে মেরে ঠান্ডা করে দেবে, তাহলে তাকে কে বাঁচাবে? থানাতে গেলে বলবে এমুক দাও, তুসুক দাও, হ্যান দাও, উমুক করো, তুসুক করো। তাহলে এইভাবে ড্রাইভাররা যদি তারা 2 পয়সা ইনকাম করতে এসে তা যদি 10 পয়সা খরচা হয়ে যায়, তারা গাড়ি স্টিয়ারিং ধরবে কেন? কী জন্য ধরবে? তাদের যদি কোনো রকম প্রফিট না থাকে। তাই প্রফিটের জন্যে আজকে ড্রাইভার হেল্পাররা নিজেদের যুক্তি, নিজেদের ভালো বোঝবার জন্যে তারা স্টিয়ারিং ছেড়ে দিয়েছে। যদি এই রকম আইন যদি লাগু হয় তাহলে ড্রাইভাররা আর কোনো দিনই স্টিয়ারিং ধরবে না। তারা বলছে আমরা ক্ষেত মজুর করব, ধান চাষ করব, পাম দিয়ে জলে চাষ করব, আমাদের দরকার নাই গাড়ি চালানোর। আপনাদের উপর লাইনটা কি লাগু করেছে? আমাদের উপর লাইন লাগু করেছে, যদি কোনো ন্যাশনাল হাইওয়ের পরে বা কোনো জায়গাতে কোনো ড্রাইভারের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তাকে 10 বছরের জেল এবং 5 লাখ টাকা ফাইন। এরপর যদি আবার কি, যদি কথা সেই পেশেন্টটাকে, সেই ড্রাইভার দাঁড়িয়ে যদি সেই ড্রাইভারটা সেই পেশেন্টটাকে হসপিটালাইজ করে, তাহলে তার কিছু আইন লাগু হবে, কিছু ফাইন কম হবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নাম্বার 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।